على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا قال النبي صلى الله عليه وسلم إنا لله 100 رحمة أو كما قال عليه الصلاة والسلام সর্বপ্রথম রব্বি কারিমের কাছে শুকর আদায় করি যে রব্বি কারিম আমাদেরকে এমন একটা মজলিসে এমন একটা বাগানে আসার জন্য দিনের কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা একটা ফিল্ড ছিল, মাঠ ছিল, আজকে এটা কি হয়ে গেছে? জান্নাতের বাগান হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে জায়গার ভিতরে কোরআন সুন্নাহর আলোচনা করা হয় সেই জায়গাটা জান্নাতে পরিণত হয়ে যায়। সকলে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোন ইমানদারের জবান থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা রে, বান্দার আমলনামায় 100 নেক লিখে দাও। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর বিনিময়ে বান্দার জন্য জান্নাতের ভিতরে একটি ফলের বাগান তৈরি করা হয়। এত বড় বিশাল বাগান, একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, বাগানের এক মাথা থেকে দৌড়ে অপর মাথা পর্যন্ত শেষ করতে পারবে না। তাহলে এই বাগান, এই জান্নাতের বাগানের ভিতরে বসলেই মানুষের ছোট ছোট গুনাহগুলি মাফ হইতে থাকে। দুনিয়ার এমন কোন মজলিস নাই যে বসলেই গুনাহ মাফ হয়, আছে নাকি? নাই। সময় যেহেতু অল্প, পবিত্র কুরআনুল কারীম থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকব আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত লাগবে তো নাকি ভাই? ঠিক। দুনিয়াতেও রহমত লাগবে, মরার পরেও আল্লাহ তাআলার রহমত লাগবে। যে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম 100 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 100 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ রহমত,
এক ভাগ দয়া, এক ভাগ ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ আছে, শুধু মানুষ নয়, যত জিন আছে, শুধু জিন নয়, যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, সকলের ভিতরে বন্টন করে দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আর 99 ভাগ ভালোবাসা, দয়া, রহমত আল্লাহ তাআলা বান্দার জন্য রেখে দিয়েছেন। কিয়ামতের দিন বান্দাকে একটা উসিলার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উসিলা খুঁজবে। একটা উসিলা যখন পেয়ে যাবে, এই ধরেন আজকের মাহফিল, এটা আপনি আমার সকলের জন্য কিয়ামতের দিন নাজাতের উসিলা হতে পারে। এরকম উসিলার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ার মাধ্যমে বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবে, জাহান্নামীদেরকে যেদিন জাহান্নামে দিয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও জাহান্নামী ফেরেশতারা রে, জাহান্নামের ভিতরে ওই সমস্ত লোক যারা কোনো একদিনের জন্য হলেও আমার জিকির করেছে, কোনো একদিনের জন্য হইলেও আমাকে ভয় করেছে, ওই সমস্ত লোকদেরকে জাহান্নাম থেকে বের করে আমার দয়ার মাধ্যমে জান্নাতে পৌঁছায়া দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জান্নাতি জাহান্নামী ফেরেশতারা রে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, জাহান্নামের ভিতরে দুইজন মানুষ জাহান্নামের আযাবের কারণে, কষ্টের কারণে জোরে জোরে চিৎকার দিতে থাকবে। এমন জোরে চিৎকার দিতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজটা শুনতে পাইবে। শুনতে পাওয়ার পরে জাহান্নামী ফেরেশতাদেরকে বলবে, ওই দুইজন লোককে জাহান্নাম থেকে বের করে আনো। জাহান্নাম থেকে বের করে আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুইজন লোককে জিজ্ঞাসা করবে, তোমরা জাহান্নামের ভিতরে এত বেশি জোরে জোরে কেন চিৎকার দিতেছ? ওই দুইজন লোক বলবে, আল্লাহ, জাহান্নামের ভিতরে আমরা এই জন্য জোরে জোরে চিৎকার দিতেছি, আমাদের চিৎকার যেন আপনি শুনতে পান। ভাইরা আমার, বন্ধুরা আমার, উভয় লোক দুইজনেই বলবে, চিৎকার আপনি শুনতে পান, পাওয়ার পরে আমাদের উপর যেন আপনার রহমত হয়, আপনার দয়া হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুইজন লোককে বলবে, ঠিক আছে, যাও যাও যাও, তোমাদের উপর আমার দয়া আছে, আমার রহমত আছে, তোমাদের চিৎকার কাজে লেগেছে, আমার দয়া তোমাদের উপর আছে, কিন্তু তোমরা যেই জায়গায় ছিলে সেই জায়গায় চলে যাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, জাহান্নামে ওই দুইজন লোক আল্লাহ পাকের অর্ডার পাইয়া জাহান্নামের দিকে দৌড়িয়ে যাবে। জাহান্নামের ভিতর দিকে দৌড়িয়ে যে একজন জাহান্নামের ভিতরে নিজেকে নিক্ষেপ করবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন লোক যখন জাহান্নামের ভিতরে নিজেকে নিক্ষেপ করবে, জাহান্নামের ভিতরে ঝাঁপ দিবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
فيجعلها بردا وسلاما আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামটাকে জান্নাতে পরিণত করে দিবে। ভাইরা আমার।